قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار আমার সামনে আছে সাকরাত, আমার সামনে আছে মরণ। এই মৃত্যুর পরে আমার জায়গা হলো কবর। আল্লাহর নবী বলেন, উম্মত, এই অন্ধকার কবরটাই কোন মানুষের জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। একজন বান্দা অথবা একজন বান্দির জন্য কবরটা কোন সময় জান্নাতের বাগান হবে? যদি তার ঈমান আমল ঠিক থাকে, যদি তার ঈমান আমলের মধ্যে সে পারদর্শী দেখে, তখনই ওই বান্দার ঈমান এবং আমলের বদৌলতে আমার আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। সুবহানাল্লাহ। তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। কিন্তু রে মুসলমান, তার ঈমান আর আমল যদি ঠিক না হয়, তার ঈমান আমল যদি মজবুতি না নিয়ে আসে, কবরে যায়। আল্লাহর নবী এবার বলেন, রে উম্মত, ঈমান আমল মজবুত করিয়া যদি কবরে না আসো, ঈমান আমল ঠিক করিয়া যদি তুমি কবরে না আসো, ওই কবরে কোনো বিছানা থাকবে না, ওই কবরে কোনো সঙ্গী পাওয়া যাবে না, ওই কবরে তোমার ভাই তোমাকে সাহায্য করবে না। একা অন্ধকার ঘর, ওই অন্ধকার ঘরে বাবাও আসবে না, অন্ধকার ঘরে মা আসবে না, অন্ধকার ঘরে আত্মীয় স্বজন খেয়েও একটু পানি দিবে না। এই অন্ধকারে এমন একটা ঘর। আল্লাহর নবী উম্মতদেরকে বারবার সতর্ক করে দিয়ে আল্লাহর নবী বলেন, এ উম্মত আমার, ভালো করে শুনবা, এটা দুনিয়ার সাধারণ কোনো ঘর না, এটা দুনিয়ার কোনো আন্ডারগ্রাউন্ডের ঘর না, এটা দুনিয়ার কোনো চিরাচরিত ঘর না। এটা এমন একটা ঘর, যে ঘরের মধ্যে আরামের কোনো বিছানা পাওয়া যাবে না, যে ঘরের মধ্যে কোনো লাইট পাওয়া যাবে না, যে ঘরের মধ্যে কোনো বাতি পাওয়া যাবে না, যে ঘরের মধ্যে বাবা পাওয়া যাবে না, যেই ঘরের মধ্যে মা তোমার সঙ্গে থাকবে না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ তোমার সাথে থাকবে না। ওই অন্ধকার কবর, যেই কবর হলো আমার ঘর, ওই কবরে থাকবেন কে? জুড়ে বলেন কে? ওই অন্ধকার ঘরে থাকবেন একমাত্র আমার আল্লাহ, একমাত্র আমার আল্লাহ। পয়গম্বর বলেন, এ উম্মত, ওই অন্ধকার ঘরে তুমি যাওয়ার আগে দুনিয়াকে যদি তুমি বুকের ভিতর ধারণ করো, ওই অন্ধকার কবরে আল্লাহ পাওয়া যাবে না। কিন্তু দুনিয়া থাকাকালীন সময় কোরআনকে যদি বুকে ধারণ করতে পারো, কোরআনের বিধান মানিয়া তুমি জিন্দেগি চালাইতে পারো, ওরে উম্মতের দল শোনো, ওই কোরআনকে যদি তুমি সঙ্গী বানাইতে পারো, ওই কোরআনকে যদি তুমি সাথী বানাইতে পারো, মসজিদকে যদি তুমি সাথী বানাইতে পারো, এক কথায় 5 ওয়াক্ত নামাজকে যদি তুমি তোমার আমলে গঠন করতে পারো, অন্ধকার কবরে যখন তোমাকে রাখা হবে, তোমার মাথার সামনে দিয়া যখন আযাব আসবে, তখন তোমার মাথার সামনে দিয়া মহান আল্লাহর কোরআন দাঁড়াইয়া যাবে। কারণ দুনিয়াতে কোরআনকে সঙ্গী বানাইছিলা, দুনিয়াতে বন্ধু বান্ধবকে সঙ্গী বানাও নাই। এটা সীমিত সময়ের সঙ্গী ছিল, রাস্তাঘাটের সঙ্গী ছিল, কিন্তু বাস্তবিক করতেই মহান আল্লাহর কালামকে সঙ্গী বানাইছিলা। অন্ধকার কবরে তোমাকে রাখার সঙ্গে সঙ্গে যখন আযাব তোমাকে ধরা করার জন্য, পাকড়াও করার জন্য আগমন করবে, তখন আল্লাহর কালাম, যে আল্লাহর কালামের বিধান মানিয়া জিন্দেগি চালাইছো, যে আল্লাহর কালামের পড়া তুমি ছাড়ো নাই, মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া ঘরের ভিতরে তেলাওয়াত করেছো, ইশা নামাজের পরে সূরাতুল মুলক তুমি তেলাওয়াত করেছো,
অথবা নিজে অন্যে পড়েছে নিজে আমল করেছো, অন্যে পড়েছে নিজে তুমি তেলাওয়াত শুনেছো। জোহরের পরে তুমি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলে, আসরের পরে তুমি সূরাতুন নাবা তেলাওয়াত করলে, ফজরের পরে তুমি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করলে। আল্লাহর কোরআনের উপর আমল করার কারণে ওই অন্ধকার কবরে তোমার মাথার সামনে দিয়া যখন আযাব আর গজব আসবে তোমাকে ধরার জন্য, আল্লাহর কালামটা দাঁড়াইয়া যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর কালাম তখন দাঁড়াইয়া ওই আযাব আর গজবকে বলবে, ওরে আল্লাহর আযাব, না না তুই এদিকে আসতে পারবে না, কারণ আমি হলাম তার সঙ্গী, আমি হলাম তার সাথী, আমি হলাম তার বডিগার্ড। সুবহানাল্লাহ। কোরআন আপনাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যদি কোরআনকে আপনি বুকে ধারণ করতে পারেন, এজন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ বলেন, বান্দা নিজে কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, মরণের আযাব থেকে নিজে বাঁচো এবং তোমার সন্তান, তোমার বিবি, বাচ্চা, পাড়া প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেও বাঁচো, অন্যজনকে তুমি জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও। এক কথায় তোমার ফ্যামিলিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার সন্তানকে বাঁচাও, তোমার বাবাকে বাঁচাও, তোমার মাকে বাঁচাও, তোমার ভাইকে বাঁচাও, তোমার স্ত্রীকে বাঁচাও, তোমার আত্মীয় স্বজন যারা আছে সবাইকে আল্লাহর জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও।